সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইলো সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, তকদীর পরিবর্তন হইব, বদলিব। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে জাহান্নামী হইতে পারো, আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ বদলিব নি? বলে হ্যাঁ। ওই সময় রাসূলুল্লাহ ফরমান তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া শবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা, বান্দি হলে পড়িবা, আল্লাহ কঠিন 7টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন তকদির পরিবর্তন হইবার লাগি শবে কদরের রাত। কোন রাত? রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব, মানে জুড়া রাত না, বেজুড় রাত হইব। 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 21, 23, 25 এইভাবে বেজুড় রাত। বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নামাজ কিংবা তো এশার নামাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নামাজ পড়িও। আর আল্লাহর কইও আয় আল্লাহ আজকে যদি শবে কদরের যদি রাত্রি যদি হইয়া থাকে, আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন, মাঝে মাঝে স্টপেজ আছে। ইয়া রাসূলুল্লাহ স্টপেজের মানা কি? নবীজি ফরমান বলে মাঝে মাঝে স্টপেজ যেগুলা আছে এই স্টপেজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া, এগুলো হইল মানুষের জি। আমি আই আর 8টার সময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাগণ হায়াতর লাগি তুমি তান কি করো? দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করায় আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে শবে কদর রাত্রির মধ্যে শবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদরের রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন, হে কি হড্ডা। এর লাগি শবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবা আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া শবে কদরের রাত। 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা।
এতেকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গড় তাকিয়ে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা বুঝাইছো। এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ জাগোই মন জাগা হয়ে গেলেও বলা এ তেরাই বাদে মাইল লাগি যাব নিমকি উমকি লিয়া আলু গেছি ফতাওয়ালা মাইল লাগি যাব হানি লিয়া এটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগি যাবা মুস্তাদ দেওয়া হেনু উঠিয়া বাবা তুমি কিয়র মুস্তাদ দেওয়ার তোমার আবার কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগিছে জ্যোতির তিনজন বেকান হইলে মাইল লাগবে না বলছে তার লাগিয়া এগুরে এতেকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে মাসলা হইলকে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম সবর হক সবে আমরা এতেকাফ করতাম আমরার উপরে জিম্মা আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া দুইজন বা একজন দে মানে এতেকাফ ঢুকাই দিলা বুঝাইছেন এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকোন ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে কিন্তু হকিকাতান কোনো হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষ তাকিয়া একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা এতেকাফ হইলে কোনো সময় অসুবিধা হয় সমাজ কম দুইজন এতেকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে এতেকাফ আদায় করতাম যে দুইজনটা দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুর রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা বেশি করিয়া বেজুর রাত ইন্না আনজালনা সূরা পড়িতা বেশিরভাগ বেজুর রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি ঢুকছন আয় আল্লাহ আজকে বেশ বেজুর রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়ে বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও আমরা রিজেকরে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে সিলা রহমে এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা। দুই নম্বর হইল গিয়া ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইত্রাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না দায় করতাম কোন মকসুদ লিয়া কে মানুন নেন মানুন যদি এটা তার লাগি ওয়াজিব কোন নজর লইয়া কোন মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন তাই এটা তার লাগি ওয়াজিব হই গেছে এটা ওয়াজিব তে না দায় করতে এর লাগি যুবক ভাইয়া নফসর তাহলে ইতিকাফ করুন জীবনে ফায়দা হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই আল্লাহর ঘর ঢুকো ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও জীবনে আল্লাহ সুখী দান করব কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক আল্লাহ মুসিবতরে দূর করবা আল্লাহ আপনার রিজিকরে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন 10 দিনের লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কি চলে কোন নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না এটা নফল সওয়াবের উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনকলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম কোন ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোনকলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষে ঢুকতে দিতা না দেওয়া বলা যে মহিলা ওরি জমিনে চলন এই মহিলা গিয়া কিন্তু
এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা। অনেক মহিলা আছেন দেশের মধ্যে, হাজার হাজার পুরুষের মুখ দেখরা, যদিও তাই একজন মহিলা বেটি মানুষ, তাই বেটার হুকম গেছেন গিয়া। যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আসত বাড়িয়া ঘরে মা বোন যারা আসন, যদি পারেন তাহলে 10 দিনের লাগে এতেকা ফরক স্বামী হকলে ইজাজত দেখো। এতেকা বহুত বড় একটা ইবাদত। এতেকা ফরনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করন ঘুরাইয়া দিন না ভাই মুসলমানের লাগি। আগের 10 দিনের মধ্যে আমরা এতেকা করতাম বাবা, এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসায়ার মানুষ ঢুকছেন না, আর 22 রোজাত মেসাবে কইতরা ঢুকি যাও, কোনো অসুবিধা নাই, ওই যাইব 22 রোজাত বাদে আইলো। আমার কাছে জিগানি, আমার কাছে মাল্লা ফোন রাইতে থেরাপি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা, এগু তো নফল হইব, মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতো না। দেখছি ও বলে আল্লাহ আমরা আস্থা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই, কইলা বলে বাবা সাহেব আপনি ঢুকি যাও, বাবা ভাই আপনি ঢুকি যাও। কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান, সারা ইফতারি জমাইয়া তৈলাই লাস্টে দিয়া, লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানুন নি ওটা জিলাপি হস্ত হইতো বুঝেছে। আমরা খামো তো খালি হস্তা খাইতাম, বলেন আমরা দামি খাই না। ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি কোন আগে আইতো 10,000 বিত্রাও লাগবে না, আইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই যেত। আর আমরা দিতে সময় বাদেও 27 রোজাত 28 রোজাত ইলাও দেওয়া চলেন না বেটা দিতরা। ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম, ইফতার করা নিয়ে হইল গিয়ে সুন্নত। ইফতার আপনি করাক যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গার কোনো বাধা নাই, তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না, বলে অমুক দিন দেওয়া লাগবো, অতটুক দেওয়া লাগবো, কম দিলাইছ ইটা যেন করবা জানিয়া রাখবা, বকিলতা করডা, নোংরা খারাপ কাজ করডা কোনোদিন কোনো মেয়ের বাবার বাড়ি থাকে ইফতার আইসি আল্লাহ কে আসতে ইটা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না। নানানটা কোনো সময় মাতিয়া মহিলাগুলোরে জমিনের মধ্যে শরম দিলেন বাবা, এর লাগে আল্লাহ কে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কে আসতে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না। জিলাপি আমরা খাই না নি প্রত্যেক দিন খাই না, জিলাপি খাওয়ার মানুষ নাই। এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছে, কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয়। এর লাগে শরম লাগে কোনো জায়গা ও বলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া, ইয়া আল্লাহ শর্মর ব্যাপার, ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, এটা বড় শর্মর ব্যাপার। এটা যে পরিবার যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ। এর লাগি রমজান মাস ইতিকাফ করবার, যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম, এই যে রাত যেটা ঈদের রাত বড় মকবুল, দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত। এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম, দোয়া করতাম। এই রাত কিছু আমরা আনন্দ করি, ফুর্তি করি, বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই, ঠিক আছে মিঠা জিনিস বানাই খাই, তবে আস্তারা রাত ই খামে নিতাম না বুঝছেন। আস্তারা রাত ই খামে না। ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসন খিতা বানানি বুঝছেন। আস্তারা রাত একটা টাইমে বালা করে নমাজও নাই, একটা টাইমে বলি ঈদের রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামু নাই। ফজরের আগ পর্যন্ত ও দেখবে আবর হইছে তিলর বড় আগুন বাকি দেখছেন। সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড় আগুন কিলা বুঝাইলে জানি এক জায়গা ফজর বাদে গিয়ালে নরম নরম বড় আগুন আইছে, কইলাম ইগুন ইগুন লেঠাইল কি ভাই, কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাত বঞ্চে, আস্তা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে বানাইতে খাটকিল্লা। আমরা মা বোন হলে বলে তোরা তসবি ইবাদত করি, নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না। এটা কোনো স্বামীয়ে কইসলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500, কোনোদিন কইসলেন
500টা ফব লাগবো, 500টা সন্দেশ লাগবো, তিলর বড়া লাগবো, সাগুল লাড্ডু লাগবো, কোনোদিন কইসলাম বেশ করি বেড়াইতে কাম পাইতে তা খাইতা ঈদগাত গিয়ে কত টাকা আইব বলা না বলে এতে তো আমরা খাইতাম বলে খাইতা কমাইয়া বানাও না বা ওগুন মানাইন লাগে রাইত কেনে বাড়ি দেও রাইত আল্লাহ আল্লাহ করো ইবাদত করো একটা টাইমে কিছু বানাও সময় আনন্দ করতা ফুর্তি করতা ঠিক আছে ওয়াস্তা রাইত খানে সারাটা রাইত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাত এই রাত ইবাদত বন্দেগী করতে আল্লাহর দরবারও হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান দিতরা তান্তে জিজ্ঞাসা করলে কেনে কান্দো তাইন কইলে খান দিয়ার ঈদ যাইতাম কোন মুখে আমার গুনাহ মাফ হইছে না আমি ওটা চিন্তা করি সুবহান দেশুনি মা আল্লাহ গিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে রমজানের আমি সবে কদরের তুরা ফজিলত বয়ান করছি ইতিকাফ সম্পর্কে তো আলোচনা করছি ইফতার সম্পর্কে তো আলোচনা করলাম কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই শরম লাগে ইলাও ভাইছি একদিন আমার একজনে কইতা টাকা 5000 দিলাই মোক কোনোবাই তাকি এখন মানুষ আনিয়া দেও না বুঝাইতরা টাকা 5000 ভাড়া দিবা ইতিকাফ হইতো আমি বললাম আস্তাগফিরুল্লাহ তোমার তানোর মহল্লা এ মানুষ নাই বলে মানুষ তো হারা বলে এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ নাই মানে দিনদারি নাই বাদে আমি কইলাম ওইব ছাত্র দুইটা দিলাই মু বালিগ সাইয়াব মাতিয়া দিতাম পারমু যেহেতু তোমার তানোর এখান মসজিদ খালি হই যার গিয়া একবারে হক তো আদায় করতা গুনাহগার হইবাই তবে শর্ত হইল টাকা লাগবে 20000 যেমনে কইছি আর ফোন করছি 5000 দিয়া খামক বাইতা বেটা আস্তা হামসা আর ছাত্র নেওকার জেসা মানছে নক 10 দিন তান খাম কুলাইতো বেটা ইতিকাফ করতো আর টাকা 5000 দিয়ে দিত ইলা কোন না 3000 দিও সাইবা কুলাইল কানা আমি কইছি 20000 দেও তো আল্লাহর হাওলা বড় বড় ছাত্র দুইটা দিব ইনশাআল্লাহ তারা দুইজন ছাড় হইতো না একটা একগুর বুড়া লাগবে রাইট তিনক রাত করব ডরাইব বুঝাইছি দুইজন লে কোনো ডর নাই যেমনে 20000 কইছি ডরাই গেছে এর বাদে শুনছি দেখছো নিবা 20000 15000 এটা খালি ঠেকা তো বাদে যাক কিলাম কোন সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7000 দিবা লাইছে দেইছ মেসাবরে মসজিদের ইমাম সাহেব না কইলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন আমি লাগাতার করছি 2 বছর 3 বছর এবার হারতাম না আস্তাগাও ইতিকাফ করনেওয়ালা নাই ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছো ইতিকাফ করনেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই বহুত পিছনে আবো আমরা ইতা বাবতে আবো কিছু জিনিস ওলা না বলছে লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম সাইর ভাস ইরা তোরা বেশ দিমো সাত উনাইছন মেসাব আলহামদুলিল্লাহ কইলা তো কষ্ট হই জায়গা কিতা করমু যাক তোরা উঠিছন তো বাজার উঠিছ এবার কইছে হয় বহুত বাইতরা মেসাবে দেখলা হাসাওয়ার রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গাঁওটার কোনো ব্যবস্থা হইছে না আর কিতা খরমু 2000 দিতার হও গুরি গুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেলা কি মেসাব তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমরার মধ্যে দিনদারি পয়লি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বিও লাগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস গামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চান যেটা তা দেখা দেখি শিখতা আমরার বাপ সাইনতে ইতিকাফ করছেন দিবা আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর ইতিকাফ ইতা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন ডরাইয়া আইতা না হইবা কি জানো ইতা আরো কিতা বানাবো আইবা হলে কইছে জি না ইতিকাফ কত বড় খাস আল্লাহর ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদে করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া এই খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাআল্লাহ মজা আইবে বহুত ফায়দা যারা বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভার্সন না নিলে অবসর ইতিকাফ করার জওয়ান ভাই ইনতে হলেও ইতিকাফ করক অবসর যদি তা হয় ইতিকাফ করার চেষ্টা করক